দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হল আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন মেলা। প্রতিবছর দুর্গাপূজার একদিন পর আয়োজিত এই উৎসবে অংশ নিতে ভোর থেকে ভিড় জমে উপজেলার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রাজশাহী আর নওগাঁ জেলা থেকে কয়েক হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এসে মিলিত হন এই মিলন মেলায়। রঙিন পোশাকে সজ্জিত নারী পুরুষ, তরুণ তরুণীদের অংশগ্রহণে মেলা যেন পরিণত হয় আনন্দের উৎসবে। ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তৈরি হয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃশ্য। মেলায় নাচ, গান, স্থানীয় পণ্যের স্টল আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। শুক্রবার অনুষ্ঠিত এই মেলার আয়োজন করে নিজপাড়া ও মোহনপুর ইউনিয়ন। সার্বিক তত্ত্বাবধানে ছিল গোপালগঞ্জ দুর্গাপূজা উদযাপন কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল মঞ্জু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্যারিটাস বাংলাদেশ দিনাজপুরের আঞ্চলিক পরিচালক রবিবার্ডি সহ নানা সংগঠনের প্রতিনিধিরা। এটা আদিবাসীদের ঐতিহ্য, সাংস্কৃতিক এবং কৃষ্টি ধরে রাখার জন্য এই মিলন মেলা আয়োজন করা হয়। প্রতি বছর নেই এই গোলাপগঞ্জ হাটে বা হাই স্কুল মাঠে ঐতিহ্যবাহী মেলা আয়োজন করা হয়। এই জন্য যে আমাদের যে ঐতিহ্যবাহী দাসায়, যেটা আমরা দুর্গাপূজার কৃষ্টি কালচারকে আমরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই জন্য প্রতি বছর দুর্গাপূজার পরে এই মেলা এখানে উদযাপন করা হয়। তবে এই মেলাকে ঘিরে কয়েক বছর ধরে প্রচলিত রয়েছে একটি গুজব। এখানে নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা নিজেদের পছন্দের জীবন সঙ্গী বেছে নেয় এবং তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন করে, কিন্তু অনুসন্ধানে এ তথ্যের কোনো ভিত্তি মেলেনি। স্থানীয় সংগঠকরা জানিয়েছেন এটি আসলে প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী একটি সামাজিক মেলা, যার উদ্দেশ্য সম্প্রীতি আর সাংস্কৃতিক ঐক্য উদযাপন করা। বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলা তাদের পূর্বপুরুষদের শুরু করা ঐতিহ্যের ধারাবাহিকতা, যা আজও সেই একই উৎসাহে পালন করা হয়।